বাদশাহ হারুন রশিদ ঘুমের মাঝে স্বপ্নে যুগে ফেরেশতাদের সাথে রওনা হলো। আল্লাহর বানানো জান্নাতের ভিতরে তার জন্য যেই প্রাসাদ আল্লাহ বানাইছে সেই প্রাসাদ দেখার জন্য ওই জায়গায় যাওয়ার পর বাদশাহ হারুন রশিদ জান্নাত দেখে বড় আনন্দিত হয়ে গেছে। তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ বানাইছে, ওই প্রাসাদ দেখেও সে আনন্দিত হয়ে গেছে। আনন্দিত হইয়া সে যখন বের হয় দেখে তার বাড়ির মতো ওই প্রাসাদের মতো আরেকটা প্রাসাদ জান্নাতের ভিতরে অপর সাইডে দেখা যায়। আরেকটা প্রাসাদ দেখা যায়। সে আশ্চর্য গেছে যে মালিক মনে হয় আমার দুইটা জান্নাত দিছে, দুইটা প্রাসাদ দিছে জান্নাতের ভিতরে। সে দৌড় দিয়া গেল সেই আরেকটা তার মতো অবিকল প্রাসাদ যে বানানো সেই প্রাসাদের কাছে রাজ বাড়িতে গেল। জাহেরা যখন এরকম খটখট খটখট করে আওয়াজ দেয়, ফেরেশতা ডাক দিয়া বলে তুমি কে? বলে আমি হারুনুর রশিদ। বলে এটা তোমার ঘর নয়। এই কথা বলতে দেরি সাথে সাথে বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। বাদশাহ হারুন রশিদ বলে স্বপ্নের মাঝে কার ঘর? তোমার মসজিদের যে লেবার ছিল, যুগালি ছিল, এটা তার জন্য মালিক বানাইছে। বাদশাহ হারুন রশিদ তার মসজিদ যেই মিস্ত্রি যেই লেবার শ্রমিকরা বানাইছে, যেই যুগালি মসজিদ বানাইছে, সেই যুগালিদের সবাইকে ডাইকা মেহমানদারি কইরা বলে তোমাদের ভিতরে আহমদ কে আছো? একজন দাঁড়ায় বলে আমি আহমদ। বলে তুমি এমন কি কাজ করছো যেই কারণে আল্লাহ তোমার জন্য মসজিদ জান্নাতের ভিতরে আমার মতো একটা রাজপ্রাসাদ বানাইছি? কি আমল করছো? আহমদকে বুকে জড়ায় নিয়া বাদশা হারুন রশিদ কে বলে চুমা খায়। আয় আয় তুই যুগালি হইয়াও আমার উপরে চইলে গেছো। আমি চাইছিলাম একলা মালিকের জন্য ঘর বানাবো, তুমি কি করলা? একটা যুগালি হইয়াও আমার মতো একটা তুমি রাজপ্রাসাদ সিংহাসন পায়া গেলা। ওই যুগালি আহমদ নামক যুগালি ডাক দিয়া বলে ও বাদশা হারুন রশিদ, আমি তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কোনো কাজ করতে পারি নাই। আমি যতটুকু করেছিলাম আমার কাজ ছিল আমার বাবার প্রত্যেক বিটার ভিতরে আমি একটা কূপ খনন করতেছিলাম। আর কূপ খনন করতে যায়া বড় আশ্চর্য সুন্দর দামি তিনখানা পাথর আমি পাইছিলাম। ওই পাথর আমি কি করব? আমি ওই পাথর সংরক্ষণ করে আমার বাড়িতে রেখে দিলাম। আর যখন আপনি মসজিদ বানান, আপনার সামনে দাঁড়ায়া আপনার মসজিদে কেউ দান করবে, এইটা তো এই দেশের কারো সাহস হবে না। এই কারণে রাতের আধারে আপনার মসজিদের জন্য যে পাথর আনছেন, এই পাথরের কালার আর আমার বাবার প্রত্যেক বিটায় যে কূপ খনন করেছি তার ভিতরে যে পাথর পেয়েছিলাম তিনখানা পাথরের রং মিলে যায়। আমি রাতের আধারে আইসা তিনটা পাথর আপনার মসজিদের পাথরের স্তূপে রাইখা আমি দোয়া করছিলাম, গো মালিক আল্লাহ, আমাকে তুমি অর্থ দাও নাই, আমাকে সম্পদ দাও নাই। আমি তো হারুনুর রশিদ বাদশার মতো ধনী না, আমি তো বাদশা না। আমারও মনে চাই তোমার জন্য একটা ঘর বানাইবার, আমি তো ঘর বানাইতে পারলাম না গো মালিক। আবার দিনের আলোতেও আমি তোমার ঘর মসজিদে সাহায্য করতে পারবো না। বাদশাহ হারুন রশিদ দেখলে খবর আছে, রাতের আধারে কেউ দেখে না, তুমি আল্লাহ দেখো। আমি তোমাকে সাক্ষী রাইখা তিনখানা পাথর রাইখা গেলাম। আল্লাহ তুমিও আমাকে এই হারুনের মসজিদ বানানোর মতো সওয়াব দিও, আমাকেও জান্নাতে একটা ঘর দিও। আমি এই দোয়া আপনার পাথরের স্তূপে পাথর রাইখা করছিলাম। আমি এতটুকুই জানি, আর কিছু জানি না। বাদশা হারুন আবারও বুকে জড়ায় নিয়া বলে ভাই, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তোমার দান কবুল করেছে। এই কারণে মালিক আমারে জান্নাতে যেমন সুন্দর বাড়ি দিছে, আল্লাহ তোমার জন্য এমন সুন্দর বাড়ি জান্নাতে বানায় রাখছে। এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আমার বাবার বয়সী পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মালিকের কাছে জবান খুলে আওয়াজকে উঁচু করে ভক্তি ভরে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন সকলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী হাদিসে কুদসি থেকে নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, ইন্না লিল্লাহি মালাইকা, জমিনের ভিতরে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে যারা জমিনের ভিতরে ঘোরাফেরা করতে থাকে। তারা দেখে কোন জায়গায় মালিকের শান মান নিয়ে কথা হয়, কোন জায়গায় কোরআন হাদিস নিয়ে কথা হয়, কোন জায়গায় নবীর কথা হয়। এমন যখন একটা জায়গা পায়া ফেলে, হাদিসে কুদসির মধ্যে নবী জানায়া দেয় যে তখন ফেরেশতারা আরেক ফেরেশতাদেরকে ডাকতে থাকে যে আসো আসো ভাই, আল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য বানাইছে আমরা সেই কাজ পায়া গেছি। কি কাজ তাদের? এই যে ধর্মীয় সভা, সেমিনার, ধর্মীয় যে অনুষ্ঠান হয়, একদল ফেরেশতাদের দায়িত্ব শয়তানের দুকা থেকে মানুষকে হেফাজত করার জন্য তারা এর চতুর্পাশ দিয়ে বেষ্টনী দিয়ে দাঁড়াইতে থাকে। যখন তারা একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ লাগায়া দাঁড়াইতে থাকে, যখন কাঁধ লাগায়া দাঁড়াইতে দাঁড়াইতে ফেরেশতার সংখ্যা অনেক, যখন এক পর্যায়ে 4-5 ঘেরাও দিয়ে ফেলে, এরপরে এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, এভাবে করতে 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 আল্লাহ তাআলার প্রথম আসমান এটা ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান ভেদ করে 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 আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তখন মালিক ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা এরকম একজন আরেকজনের কাঁধে বর করে করে আমার আরশ পর্যন্ত চলে আসছো, তোমাদের ব্যাপার কি, কারণ কি, এমন করছো কেন? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনি আমাদেরকে যেই জন্য যেই কারণে দুনিয়াতে যেই ডিউটি দিয়ে আমাদেরকে পাঠাইছেন আমরা ওই ডিউটিতে আছি। কি ডিউটি তোমাদের? কি কাজে পাঠাইছি? যে আপনার যেই বান্দা, আপনার যেই আশিক, আপনার যেই মাশুকেরা জমিনের ভিতরে আপনার গুণকীর্তন করে শুনে তাদেরকে বেষ্টনী দেওয়ার কথা আপনি বলেছেন, আমরা তাদেরকে বেষ্টনী দিয়ে দিয়ে আমরা এই পর্যন্ত আসছি। এরপরে মালিক প্রশ্ন করে তারা কি চায়? বলে তারা ক্ষমা চায়। বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাইকো, আমি তাদেরকেও মাফ করলাম, সাথে সাথে তাদের মা বাবাদেরকেও মাফ করে দিলাম। তাহলে আমাদের এমন এক জায়গার পরিবেশ আল্লাহ করে দিয়েছে, যেই জায়গার ভিতরে আমরা কি করতে পারতেছি, নিজেরও ক্ষমার ঘোষণা, ক্ষমা পাচ্ছি, আবার আমরা আমাদের মা বাবাদের গুনাহ মাফ করাইতে পারতেছি। এই কারণে এই মজমা এটা বড় দামি মজমা। এখানে চাইলে আপনি আসতে পারবেন না, চাইলে আপনার সন্তান আসতে পারবে না। কেন আসতে পারবে না? আল্লাহ তাআলার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন, মালিক যার কল্যাণ চায়, যার ভালো চায়, তাকে দিয়া নেক কাজ করার তৌফিক দেয়। তাহলে আমি আপনি হাদিস থেকে বুঝলাম আল্লাহ আমার আপনার কল্যাণ চায়। এই কারণে মালিক আমাকে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আবার মালিক কুরআন শরীফের ভিতরে জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন জায়গায় মালিকের আলোচনা হয়, কোন জায়গায় মালিকের কথা হয়, তখন যাদের অন্তরে ঈমান আছে তাদের ভিতরে কেঁপে উঠে, নাড়া দিয়ে উঠে। আমাদের উস্তাদ তিনি একটা উদাহরণ দিতেন বড় চমৎকার করে। এই আয়াত যেই দিন আমাদেরকে পড়ে পড়ে অর্থ বলে বলে আমাদেরকে বোঝাচ্ছিলেন, সেই দিন উস্তাদ বলে আমাদের দেশে একটা সাপ আছে, যেই সাপ তার ভিতরে বিষ নাই, এই সাপের নাম হলো দুরা সাপ। আপনাদের এলাকায় কি বলে? দুরা সাপ। এই দুরা সাপ যখন কোন সাপুরি বিন বাজাইতে থাকে, বাঁশি দিয়া যখন সে সাপকে ডাকতে থাকে, এই ডাকতে থাকে যখন সে তার বিনের বাজনা বাজানো শুরু করে, যেই সাপগুলির ভিতরে বিষ আছে ওই সাপগুলি দৌড়ে সাপুরীর কাছে আসে। কিন্তু বুঝলে বলবেন, দুরা সাপ কি কোনোদিন সাপুরীর কাছে যায়? কারণ সে সাপ হতে পারে, তার ভিতরে সাপের যেই গুণ বিষ, এই বিষ তার ভিতরে নাই। সাপুরি বিন বাজাইতে বাজাইতে প্রথম সাপুরি চলে যায়, দ্বিতীয় সাপুরি চায়, তৃতীয় সাপুরি যায়,
এরকম যাইতে যাইতে শেষ পর্যন্ত প্রধান সকল দলের সাপুরি দলের প্রধান যে সে বিন বাজায়, কিন্তু সাপের মধ্য থেকে বিষাক্ত সাপগুলি আসে, দুরা সাপগুলি সে মাছ আর ব্যাং খাওয়া নিয়ে পড়ে থাকে। আর যখন সে সাপুরির কাছে আসে না, কারণ তার ভিতরে বিষ নাই, সে বিষের বেদনা উঠে না, সে আসতে পারে না। আর তার পরিণাম ফল কি হয়, যে যখন আমার আপনার গ্রামের ছোট ছোট 7-8 বছরের বাচ্চারা তারা যখন একটা দুরা সাপ পায়া ফেলে, তার লেজে দইরা ঘুরাইতে থাকে। ঘুরায় না? আপনারা ঘুরাইছেন না? দুরা সাপ দইরা ঘুরাইছেন না? কিন্তু এখানে যে কয়জন আছেন গুকরা সাপ দইরা কয়জন ঘুরাইছেন? আছেন এমন কেউ? কারণ গুকরা সাপের বিষ আছে। ও মুসলমান, আর কবে হুঁশ ফিরবে? আর কবে আমার আপনার বিবেক নাড়া দিয়ে উঠবে? আমি আপনি আজকে কোথায় আছি? কোথায় আজকে ইসলামের দুশমনেরা, আল্লাহ তাআলার শত্রুরা, তারা চতুর্মুখী ষড়যন্ত্র করছে কিভাবে আমাকে আপনাকে ধ্বংস করা যায়। যখনই একজন মুসলমান ইমানদার, তার ভিতরে তেমন ঈমান নাই, সে বড় হুজুর না, বড় আলেম না, বড় মুহাদ্দিস মুফাসসির নয়, শুধু অপরাধ একজন ইমানদারের ঘরে জন্ম নিয়েছে। এই কারণে ওই ছোট বাচ্চারা যেইভাবে দুরা সাপকে ঘোরায়, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে ওই ইহুদি বেঈমান খ্রিস্টানেরা ছিঁড়ে ফেরে শকুনের মতো খাবিয়ে খায়। আজকে যদি আমি আপনি ইমানের আওয়াজ নিয়ে, ইমানের শক্তি নিয়ে যদি পাড়ায় পাড়ায় মহল্লায় দাঁড়ায় যাইতাম, তাহলে আজকে আমার আপনার উপরে এরকম ভাবে বেঈমান ফাসেক যারা, তারা বিজয়ী অর্জন করতে পারতো না। একটা বইয়ের ভিতরে ইহুদিদের এক পণ্ডিত সে লেখে যে মুসলমানদের মসজিদে জুমার মতো যেই দিন ফজরের জামাতেও মুসল্লি হবে, সেই দিন এই বিশ্বে আর আমাদের কোনো নেতাগিরি চলবে না। তাহলে মুসলমান বীরের জাতি, মুসলমান ইমানওয়ালা, এই মুসলমান আজকে আমরা আমাদের পরিচয় ভুলে যায়, আজকে আমরা বিভিন্ন দাইনে দৌড়াচ্ছি, বিভিন্ন দিকে দৌড়াচ্ছি। আর কবে হুঁশ আসবে? আর কবে আমরা আমাদের ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়াবো সমাজে? এই কারণে এই মাহফিলগুলি হচ্ছে আমার আপনার ঈমানকে তাজা করার জন্য। আমার আপনার এই মাহফিলটা হচ্ছে আমাকে আপনাকে জাগ্রত করার জন্য। একটা কাল্পনিক একটা ঘটনা আছে যেটা বললে সহজে বুঝবেন। যে এক রাখাল, সে মাঠে ছাগল চড়া, সেই রাখাল বলতেছে, দেখে হঠাৎ যে একটা বাঘের বাচ্চা সে মাঠের এক পাশে কান্না করতেছে একা একই। এখন ছোট বাচ্চা দেখা রাখালের মায়া হয়েছে, রাখাল এটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ছাগলের লগে লালন পালন করতে করতে এক পর্যায়ে এটা ছাগলের সাথে ঘাস খায়, ছাগলের সাথে পানি খায়। হঠাৎ এক বড় বাঘ তাকায় দেখে ছাগলের পালের ভিতরে একটা বাঘের মতো দেখা যায়, কিন্তু সে ছাগলের সাথে মিলে সে ঘাস খাচ্ছে, পানি খাচ্ছে। দেখে তো বড় বাঘের মাথা নষ্ট হয়ে গেছে। হায় হায়, আমার জাতি হইয়া যে নাকি ছাগলকে থাপা দিয়ে ধরবে, দুইটা ঠ্যাং ছিঁড়ে ফেলবে, ছাগলকে মাইরা কাঁধের উপরে ফেলে বনে চলে যাবে, আর সে ছাগলের গোশত চিবায় খাবে, সে নাকি এরকম ভাবে ঘাস চিবায় খাবে। এইটা মেনে নেওয়া যায় না। সেই বড় বাঘ এটা চিন্তা করে সে ওই কোন ছাগলকে টার্গেট করে নাই, ওই পাহাড়ের উপর থেকে সে তার জাতি বাঘকে টার্গেট করে থাপা দিয়ে তাকে ধরেছে। আর সকল ছাগলগুলি বাঘের আওয়াজে দূরে চলে গেছে। এই বাঘের বাচ্চাটা সেও দূরে যাইতে চায়। যখন এরকম হয়, ওই বড় বাঘটাকে টান দিয়ে না পানির পারে দাঁড় করায় বলে, দেখ তোর যেমন চেহারা আমারও এমন চেহারা, তুই ছাগলের বাচ্চা না, তুই হলে বাঘের বাচ্চা, তোর কাজ ছাগলের সাথে ঘাস খাওয়া। বাঘের বাচ্চা ভয় পাচ্ছে। বাঘ বলে, তুই তোর আওয়াজ দে, তোর যেই
বাক শক্তি আছে, এটা দিয়া তুই জোরে একটা চিৎকার দি, দেখ তোর ভাই যারা আছে, যারা তোকে ভাই মনে করে, তারা কিভাবে পালাইতে শুরু করে। ঠিক তেমনি ভাবে আজকে আমরা মুসলমান, আমরা পাগল মানে মৃত। আল্লাহর নবী বলেন যাদের ঈমান আছে এরা জীবিত, আর যাদের ঈমান নাই এরা মৃত। আমরা জীবিত হয়েও মৃতদের কাতারে চলে গেছি। এই কারণে ভাই, যেই পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে এই পর্যন্ত পায়ে হাত রাইখা বলি, এই মাহফিল প্রতিদিন পাওয়া যাবে না, প্রতিদিন পাওয়া যাবে না। এই কারণে আসেন, এই মাহফিলের ভিতরে আসেন, নিজের ঈমানকে তাজা করেন, নিজের ঈমানকে জাগিয়ে তোলেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি সেই আয়াত থেকে কিছু আলোচনা করব। এর আগে আপনাদেরকে বলি, এখানে আমরা যারা আসছি সকলে জান্নাতে যাইতে চাই না? আমরা সকলে জান্নাতে যাইতে চাই না? দুনিয়াতে গরিব মানুষ চাপার ভর্তা দিয়া ভাত খাই, মরিচ দিয়া ভাত খাই, চাউল থাকলে ডাউল থাকে না, ডাউল থাকলে চাউল থাকে না, এটাই তো আমাদের জীবন। এখন যদি পরকালে মারা যাওয়ার পরেও যদি আমাদের হালত এমনই হয়, তাহলে এটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয় না? তাহলে আমরা যারা আছি সকলেই কি চাই? জান্নাতে যেতে চাই। এখন আমি যে বিষয়ে আলোচনা করব, শুধু এই বিষয়ের উপরে আমল করলে আপনি জান্নাতে যাবেন না, বরং জান্নাতে বড় বড় প্রাসাদের মালিক হবেন, বড় বড় বিল্ডিং এর মালিক হবেন। এই আশা কি সবার আছে? আছে সবার? নাকি বলবেন হুজুর আন্দাজি বইলা গেছে? আশা আছে তো? তাহলে যারা আসছেন একটু একসাথে মিলে বসেন, একটু সবাই সামনে আগায় বসেন। একটা মজমার সৌন্দর্য হচ্ছে, আদব হচ্ছে সবাই একসাথে বসা। তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে কোরআন শরীফের সূরার যে সিরিয়াল আছে, এই সিরিয়ালের ৯ নম্বর সূরা, সূরাতুত তাওবা। এই তওবা যেই শব্দে সূরাটা, এই শব্দটা মালিকের কাছে বড় প্রিয়, মালিকের কাছে বড় পছন্দনীয়। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি মালিক তওবাকে বড় ভালোবাসি, আমি মালিক তওবাকারীকে বড় ভালোবাসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا একটা বালিকণার বিনিময়ে তার জন্য জান্নাতের ভিতরে অনেক অনেকগুলি প্রাসাদ আল্লাহ বানাবে। তাহলে আমি আপনি কি একটা ইট, আদ্রা ইট, এক বেলা শ্রম দিয়া, আধা বেলা শ্রম দিয়া, এক নাস্তার বিল শ্রম দিয়া মসজিদ বানানোর মতো ক্ষমতা নাই? আছে না নাই? তাহলে কি করবেন? আমি কালেকশন করব না, আমি শুধু ফজিলত বুঝাচ্ছি। ফজিলত বুঝার পরে যদি আপনি না করেন, এটা আপনার কপাল, এটা আপনার আমল। আমার কাজ বুঝানো, আপনার কাজ বুঝে আমল করা। তাহলে আমি আপনি মনের ভিতরে এই হাদিস শোনার পরে ইচ্ছা পোষণ করতে পারি তো, যে আমি ছোট থেকে ছোট হলেও একটা মসজিদের একটু হলেও আমি কাজ করব পারি তো? ইনশাআল্লাহ আশা করতে। আল্লাহর নবী বলে যে সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে মসজিদ হয়ে গেছে সেখানে কি করব? আমরা তো এই মসজিদের ফজিলত থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اخرج اذى من المسجد, কোন মানুষ যদি মসজিদ থেকে ময়লা বের করে দেয়, কোন মানুষ যদি মসজিদকে ঝাড়ু পোছা করে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। মসজিদ বানাইলে যেমন ফজিলত, এরকম ভাবে মসজিদে পরিষ্কার করলেও ফজিলত। এনে ফজিলতটার একটু ব্যাপক। কেমন? আমি আপনি মসজিদে গেলাম, মসজিদ ঝাড়ু দিলাম, মসজিদ ঝাড়ু দেওয়ার পর কিছু ধুলা বালি বের হইছে। মুহাদ্দিসগণ বলেন, এই যে ধুলা বালি বের হইছে, এর প্রতিটা ধুলা বালির বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা কইরা প্রাসাদ দিবে। প্রাসাদ মানে কি বুঝেন? আগে বুঝতে, প্রাসাদ মানে কি বুঝেন? কোন প্রাসাদ কারে কো? বাংলা বাড়ি যেটা বানায় আমরা, এটা প্রাসাদ না। প্রাসাদ বলা হয় রাজা বাদশারা যেখানে থাকে, খাবারের জায়গা আলাদা, বৈঠক খানা আলাদা, বিশ্রামের জায়গা আলাদা, গালগপ্প করার জায়গা আলাদা। বাড়ির পাশে বাগান, ফুল বাগান আছে, আরেক পাশে মাঠ আছে, আরেক পাশে পুকুর আছে। এরকম বিশাল অট্টালিকা,
কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায় এমন সুন্দর চকচকে জগজগে হুর, যেটার ভিতরে খাদেম দিয়া কর্মচারী দিয়া ভরা, যেটাই আমাকে হাতে নিয়ে কিছু করতে হয় না, আমার আশপাশ দিয়া খাদেম খাদেমা ঘুরতে থাকে, তারা আমার কাছে দিয়া দেয়। এরকম জায়গা, এরকম পরিবেশকে, এরকম বাড়িকে হাদিসের ভাষায়, বইয়ের ভাষায় প্রাসাদ বলে উল্লেখ করা হয়। তাহলে প্রাসাদ আল্লাহ আমাকে আপনাকে দিবে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি আরো বলেন, নবী বলে দিয়েছেন যে মান আতাল মাসজিদা লিশাইইন ফাহুয়া হাযহু, কোন মানুষ মসজিদে যেই কারণে আসবে, যেই নিয়তে আসবে, আল্লাহ তাআলা তার আশাকে সেই নিয়ত অনুযায়ী কবুল করবে। কারণ নবী জানায়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তিনি মানুষের চেহারা দেখে না, অর্থ সম্পদ দেখে না, বরং আল্লাহ তাআলা দেখে মানুষের অন্তর। তাহলে এই অন্তর নিয়া যে মানুষ যে উদ্দেশ্যে মসজিদে আসবে সে সেইটাই পাবে। যদি দুনিয়ার জন্য আসে দুনিয়া পাবে, পরকালের জন্য যদি আসে পরকাল পাবে। এবং আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস বর্ণিত যে আমি আপনি মসজিদ বানাবো, এই মসজিদটা আল্লাহর কাছে কেমন দামি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে দুনিয়ার মাঝে যত জায়গা আছে এই জায়গা সমূহের মাঝে সবচেয়ে দামি পছন্দের জায়গার নাম মসজিদ। চলেন চলেন, যখন বাদশাহ হারুনুর রশিদ ঘুমের মাঝে স্বপ্নে যুগে ফেরেশতাদের সাথে রওনা হলো, আল্লাহর বানানো জান্নাতের ভিতরে তার জন্য যেই প্রাসাদ আল্লাহ বানাইছে সেই প্রাসাদ দেখার জন্য ওই জায়গায় যাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ জান্নাত দেখে বড় আনন্দিত হয়ে গেছে। তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ বানাইছে, ওই প্রাসাদ দেখেও সে আনন্দিত হয়ে গেছে। আনন্দিত হইয়া সে যখন বের হয় দেখে তার বাড়ির মতো ওই প্রাসাদের মতো আরেকটা প্রাসাদ জান্নাতের ভিতরে অপর সাইডে দেখা যায়, আরেকটা প্রাসাদ দেখা যায়। সে আশ্চর্য গেছে যে মালিক মনে হয় আমার দুইটা জান্নাত দিছে, দুইটা প্রাসাদ দিছে জান্নাতের ভিতরে। সে দৌড় দিয়া গেল সেই আরেকটা তার মতো অবিকল প্রাসাদ যে বানানো সেই প্রাসাদের কাছে, রাজ বাড়িতে গেল। জাহেরা যখন এরকম খটখট খটখট করে আওয়াজ দেয়, ফেরেশতা ডাক দিয়া বলে তুমি কে? বলে আমি হারুনুর রশিদ। বলে এটা তোমার ঘর নয়। এই কথা বলতে দেরি সাথে সাথে বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। বাদশাহ হারুনুর রশিদ বলে স্বপ্নের মাঝে কার ঘর? তোমার মসজিদের যে লেবার ছিল, যুগালি ছিল, এটা তার জন্য মালিক বানাইছে। বাদশাহ হারুনুর রশিদ তার মসজিদ যেই মিস্ত্রি যেই লেবার শ্রমিকরা বানাইছে, যেই যুগালি মসজিদ বানাইছে, সেই যুগালিদের সবাইকে ডাইকা মেহমানদারি কইরা বলে তোমাদের ভিতরে আহমদ কে আছো? একজন দাঁড়ায় বলে আমি আহমদ। বলে তুমি এমন কি কাজ করছো যেই কারণে আল্লাহ তোমার জন্য মসজিদ জান্নাতের ভিতরে আমার মতো একটা রাজপ্রাসাদ বানাইছি? কি আমল করছো? আহমদকে বুকে জড়ায় নিয়া বাদশাহ হারুনুর রশিদ কে বলে চুমা খায়, আয় আয় তুই যুগালি হইয়াও আমার উপরে চলে গেছো। আমি চাইছিলাম একলা মালিকের জন্য ঘর বানাবো, তুমি কি করলা? একটা যুগালি হইয়াও আমার মতো একটা তুমি রাজপ্রাসাদ সিংহাসন পায়া গেলা। ওই যুগালি আহমদ নামক যুগালি ডাক দিয়া বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, আমি তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কোনো কাজ করতে পারি নাই। আমি যতটুকু করেছিলাম আমার কাজ ছিল আমার বাবার প্রত্যেক বিটার ভিতরে আমি একটা কূপ খনন করতেছিলাম। আর কূপ খনন করতে যায়া বড় আশ্চর্য সুন্দর দামি তিনখানা পাথর আমি পাইছিলাম। ওই পাথর আমি কি করব? আমি ওই পাথর সংরক্ষণ করে আমার বাড়িতে রেখে দিলাম। আর যখন আপনি মসজিদ বানান, আপনার সামনে দাঁড়ায়া আপনার মসজিদে কেউ দান করবে, এইটা তো এই দেশের কারো সাহস হবে না। এই কারণে রাতের আধারে আপনার মসজিদের জন্য যে পাথর আনছেন, এই পাথরের কালার আর আমার বাবার প্রত্যেক বিটায় যে কূপ খনন করেছি
তার ভিতরে যে পাথর পেয়েছিলাম 3খানা পাথরের রং মিলে যায়। আমি রাতের আধারে আইসা 3টা পাথর আপনার মসজিদের পাথরের স্তূপে রাইখা আমি দোয়া করছিলাম, গো মালিক আল্লাহ, আমাকে তুমি অর্থ দাও নাই, আমাকে সম্পদ দাও নাই, আমি তো হারুনুর রশিদ বাদশার মতো ধনী না, আমি তো বাদশা না, আমারও মনে চাই তোমার জন্য একটা ঘর বানাইবার, আমি তো ঘর বানাইতে পারলাম না গো মালিক, আবার দিনের আলোতেও আমি তোমার ঘর মসজিদে সাহায্য করতে পারবো না। বাদশাহ হারুনুর রশিদ দেখলে খবর আছে, রাতের আধারে কেউ দেখে না, তুমি আল্লাহ দেখো, আমি তোমাকে সাক্ষী রাইখা 3খানা পাথর রাইখা গেলাম, আল্লাহ তুমিও আমাকে এই হারুনের মসজিদ বানানোর মতো সওয়াব দিও, আমাকেও জান্নাতে একটা ঘর দিও। আমি এই দোয়া আপনার পাথরের স্তূপে পাথর রাইখা করছিলাম, আমি এতটুকুই জানি, আর কিছু জানি না। বাদশাহ হারুন আবারও বুকে জড়ায় নিয়া বলে, ভাই আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তোমার দান কবুল করেছে, এই কারণে মালিক আমারে জান্নাতে যেমন সুন্দর বাড়ি দিছে, আল্লাহ তোমার জন্য এমন সুন্দর বাড়ি জান্নাতে বানায় রাখছে। তাহলে আমাদের কি মন চাই না আল্লাহ আমাদেরকে জান্নাতে এরকম সুন্দর বাড়ি দিবে? এটা আল্লাহ আমাদের মন চাই না? তাহলে মন চাইলে কি এক গাড়ি ইট দিতেইব, 500 টাকা দিয়ে 1 বস্তা সিমেন্ট দিতেইব না? শুধু একটু শ্রম দিলে, একটু যাদের আছে তাদেরকে বুদ্ধি দিলে, আর না পারি মসজিদে যায়া সেজদায় পইরা, সেজদার পরে দোয়া কইরা মালিকের কাছে একটু বললাম, আল্লাহ তোমার কত বান্দারে সম্পদ দিছো, তুমি আমাদের এলাকায় এমন একজন বান্দাকে ঘুরে ঘুরে নিয়ে আসো, তোমার আশিক, তোমার জন্য দিওয়ানা, তাকে আমাদের মসজিদে একবার আইনা দাঁড় করায় দাও, যেন একজন আল্লাহ তোমার খাস বান্দা অর্থওয়ালা আইসা আমাদের মসজিদ কইরা দেয়। এই দোয়াটুকু করতে পারবো না? এই দোয়াটুকু যদি করি আমি আপনি মসজিদ বানানোর সওয়াব পাওয়া যাব। আল্লাহর নবী বলেন যে বান্দা কোন সময়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, মানুষ কোন সময় তার বান্দা কোন সময় মালিকের কাছাকাছি হয়? আল্লাহর নবী বলে যে সিজদারত অবস্থায় মানুষগুলি, আল্লাহর বান্দাগুলি আল্লাহর কাছাকাছি হয়, ওই সময় যদি তুমি দোয়া করে দোয়া কবুল হয়। ওই সময় নবী শিখায়া দেয়, আকসারু আদ-দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো। এই কারণে আমরা নামাজের মাঝে, 2 সেজদার মাঝে, আমরা 2 সেজদার মাঝখানে বৈশা দোয়া করব, সেজদায় দোয়া করব, নামাজের পরে দোয়া কবুল হয় দোয়া করব, আজানের পরে একামতের আগে দোয়া কবুল হয়, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মসজিদটা আমাদেরকে সুন্দর বানায় দেয়। একটা সমাজের চিত্র কি, এই সমাজের মানুষগুলি ভালো, এই সমাজের মানুষগুলি রুচিবোধ আছে, এই সমাজের মানুষগুলি নৈতিক দায়িত্ববোধ, এই সমাজের মানুষের ভিতর পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধন আছে, এইটা প্রমাণ করে তাদের মসজিদ, এটা প্রমাণ করে তাদের মসজিদের ওযুখানা, এটা প্রমাণ করে তাদের মসজিদের টয়লেট স্ট্যান্ডখানা। কারণ যে সমাজের রুচি যেমন সেই সমাজের মসজিদ তেমন, যে সমাজের মানুষের স্ট্যাটাস সামাজিকতা যেমন সেই সমাজের মসজিদের ওযুখানা থাকবে তেমন। অনেক মসজিদ দেখবেন যে অনেক সুন্দর, কিন্তু ওযুখানার ভিতরে একবারে কর পড়ে রয়েছে। আবার অনেক মসজিদ এমন ছোট জীর্ণ শীর্ণ, কিন্তু মসজিদের ওযুখানার অনেক পরিপাটি, ওযু স্ট্যান্ডের জায়গাগুলি খুব পরিপাটি। এই কারণে মালিক আমাদের সকলকেই, আমাদেরকে আল্লাহর ঘর বানানো যারা বানায় তাদেরকে সাহায্য করার, আমরা এটা না পারলে দোয়া করার, আর মসজিদ হয়ে গেলে ঝাড়ু পোছা করার তৌফিক দান করেন। এবং আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে একত্রিত হয়ে যেন এরকম থাকতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।